সীমান্তে মুহুরী নদীতে অস্থায়ী বাঁধ ভেঙে তলিয়ে যায় গোটা ফেনী জেলা। স্থানীয়রা জানান, ভারতীয় অংশের বাঁধ কেটে ফেলার পর পানির ঢলে ভেঙে যায় এটি। তাই এলাকাবাসী যেটি দাবি করছেন সেটি হচ্ছে যে ভবিষ্যতে যেন এ ধরনের দুর্যোগ তারা মোকাবিলা করতে পারেন, সেজন্য দ্রুত এখানে যেন স্থায়ী বাঁধ করে দেওয়া হয়। আরও জানাচ্ছেন হিরণ খান, ছবি তুলেছেন কৃষ্ণ সরকার। আমরা পরশুরামের নিজ কালিকাপুর যেই সীমান্তগুলো রয়েছে সেই সীমান্তে আসছি। এই এলাকার মানুষের সাথে আমরা কথা বলবো এবং আমরা যে রাস্তা দিয়ে হাঁটছি এটা মূলত বেড়িবাঁধ এবং সীমান্ত রাস্তা বলা হয় এটাকে। আমি যেখানটাতে দাঁড়িয়ে আছি এটি মূলত সীমান্তের যেই রাস্তাটি রয়েছে এবং বেড়িবাঁধ রয়েছে সেখানে, এবং এই জায়গা থেকেই মূলত প্রথমে বাংলাদেশে পানি ঢোকে। এভাবে যাইয়া একবারে মনে করেন এখান থেকে পরশুরাম, ফুলগাজী, ফেনী জেলা, সোনাগাজী, ছাগলনাইয়া, 14 গ্রাম, মিয়ার বাজার ব্রিজ পর্যন্ত এফেক্ট করছে এই পানিটা। কাঁচা বাড়িগুলো ভাঙ্গে একবার মাটির সাথে মিশে গেছে, রাস্তাগুলো বোঝা যাচ্ছে না যে রাস্তা আছে, একবার জমির সাথে সমতল হয়ে গেছে। এখানে যারা সাধারণ মানুষ আছেন তারা বলছিলেন তাদের অনেক দিনের চাওয়া এবং অনেক দিন তারা একই কথা বলছিলেন যে এইখানের যে বেড়িবাঁধটি, কাঁচা বেড়িবাঁধটি, এটি পাকা করে এটি যাতে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করা হয়। এই বাঁধ যদি নির্মাণ না হয়, এবার যে হয়েছে গোটা এই ফেনী জেলা, এ শুধু একটা বাঁধের পানিতে ফেনী জেলা প্লাবিত হয়েছে, অসংখ্য লোক মারা গেছে। আমার পিছনে ভারত, আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশে। এটি মূলত নদীর মতো হয়ে গেছে, কিন্তু এটি নদী ছিল না, এটি ধান ক্ষেত ছিল। বন্যার পানি এই রাস্তা দিয়ে প্রবেশ করার কারণে এটি নদীর মতো একটি খাল হয়ে গেছে এবং এই রাস্তা দিয়ে প্রবেশ করেই পরশুরাম, ফুলগাজী পুরো এলাকাটি পানিতে নিমজ্জিত করে ফেলে। এই জায়গার যারা সাধারণ মানুষরা রয়েছেন তাদের একটি দাবি, এই জায়গাটিতে যেন স্থায়ী বাঁধ নির্মাণ করা হয়। হিরণ খান, চ্যানেল 24, ফেনী, পরশুরাম।